না, আমি কাউকে দায়ী করব না। ১ম নম্বর কথা হচ্ছে এটা অনেকটা আমাদের মন মানসিকতা দায়ী। এটা দায়ী করার ব্যাপার না। তো সেই ক্ষেত্রে দায়ী আমাকেই করতে হবে, যেহেতু আমি পারি নাই। দায়ী আমাকেই করতে হবে। ব্যর্থতার দায়ভারটা আমিই নিচ্ছি, এটা করতে পারি নাই। এটা আপনারা ধরে নেবেন বা আপনারা বিভিন্ন রেকর্ডপত্র দেখার মতো সুযোগ আপনাদের আছে। আইনও আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্টও আছে, সমস্ত কিছুই আছে। সেই অনুসারে আপনারা দেখে নেবেন। আমি যেহেতু এটা পারি নাই, আমি এই ব্যর্থতা অন্য সকল ব্যর্থতার মতো এই দায়ভারটা আমিও নিচ্ছি। আমরা ঠিক পার্টিকুলারলি কাউকে পয়েন্ট আউট করে জিনিসটা বলবো না, জিনিসটা বলবো না। এই জিনিসটা বলে ধরেন আসলে ব্যাপারটা সম্পর্কে আমরা সকলেই একমত হতে পারিনি, যার জন্য এটা সম্ভব হয়নি। আশা করছি ভবিষ্যতে কোনো না কোনো সময় সম্ভব হবে। খাদ্য নিরাপত্তা আমি তো বললাম যে আল্লাহর রহমতে আজকের দিনে 22,10,000 টন সরকারি মজুদের মধ্যে আছে, প্লাস বাজার দীর্ঘদিন পর্যন্ত স্থিতিশীল আছে। বাজার স্থিতিশীল রাখার জন্য যে যে কার্যক্রমগুলি করা দরকার আছে, খাদ্য সচিব এখানে আছে। আজকে সকালে আমি ব্রিফ করেছি যে পরবর্তী মন্ত্রীকে কোন কোন লাইনে গিয়ে করতে হবে। তবে উনি একটা রাজনৈতিক দলের থেকে আসবেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন। ক্ষেত্রবিশেষে উনি হয়তোবা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারেন, কিন্তু একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার যে দায়িত্ব আছে এটা আমি তাকে স্মরণ করে দিয়েছি। বলে তাকে বলবেন যে স্যার, এইভাবে যদি আমরা যাই তাহলে মূল্য স্থিতিশীল থাকবে, সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে, প্লাস কয়েক মাসের মধ্যেই যদি হাওর অঞ্চলে বড় রকম কোনো বিপর্যয় না হয় তাইলে ভালো বড় ফসল আমরা আশা করছি যে বড় ফসল আসবে। এই বড় প্রকিউরমেন্টও শুরু হবে, কিছুদিনের মধ্যে বড় প্রকিউরমেন্টও শুরু হবে। তো সেখানে আমরা আশা করছি না যে বড় রকম প্রাকৃতিক কোনো বৈরিতা না থাকলে বা আমাদের ম্যানেজারিয়াল কোনো রকমভাবে চট করে কোনো ভুল সিদ্ধান্ত না হইলে এটা হওয়ার মতো। যে মজুদটা আমি বললাম তো, নিরাপদ খাদ্য মজুদ ধরা হয় 17.5 লাখ টনকে। এর মধ্যে আমাদের মজুদ আছে আপনার 22,10,000 টন এই সময় আজকের দিনে। ছিল গতবারে ছিল এই সময় মতো 13 লাখ টনের মতো, এর আগের বারে ছিল আরও কম। তো এইভাবে ছিল। এটা আমি খাদ্য মজুদটা কিন্তু স্ট্যাটিক কোনো বিষয় না, যেটা আছে এটা আবার খরচ হচ্ছে। আজকেও কিন্তু চাউল উঠতেছে, ওএমএস এর জন্য বিভিন্ন ইয়ার জন্য হতেছে, স্ট্যাটিক কোনো বিষয় না। মোটামুটি এই সময় আজকের এই দিনে গত 5 বছরে যে পরিমাণ মজুদ ছিল তার চেয়ে আজকে মজুদ বেশি। সংক্ষেপে করতে গেলে এখানে ভুল হবে, এবং ভুল হতে গিয়ে এটা এত বড় ভুল হবে, এটা খেসারত দিতে হবে জনগণকে। আমাকে যখন ডেকে পাঠানো হয় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে, অবশ্য তখন মানে সেটা কী জন্য আমাকে বলা হয় নাই, দেখা করতে পাঠানো হয়। ওই দিন রাস্তায় পুলিশ ছিল না, থানায় পুলিশ ছিল না, প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি পর্যন্ত সব বন্ধ ছিল। তা বিশ্ববিদ্যালয়ের ভিসিরা কেউ পদত্যাগ করেছেন, কেউ পালিয়ে গেছেন। এবং আমি অত্যন্ত বেদনার সাথে বলতে হয়, আমাদের সচিবদের একটা অংশ কিন্তু পালিয়ে বেড়াচ্ছিলেন, এবং যথেষ্ট দায়িত্বশীল পদে যারা ছিলেন তারাও এই ইয়েতে ছিলেন। আগের সরকারের সাথে তাদের মানে যেটা অনৈতিক সমঝোতারা সংশ্লিষ্টতা এত বেশি পরিমাণে ছিল যে তারা সামনে আসতে অন্যদেরকে ফেস করতে সাহস করছিল না। আমার সর্বপ্রথম চ্যালেঞ্জ ছিল, আমি প্রধান উপদেষ্টা কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট ছিলাম। এখানে আমার ভুলভ্রান্তি থাকতে পারে, নিশ্চয়ই আপনারা ভুলভ্রান্তিগুলি ভবিষ্যতে পর্যালোচনা করবেন, কিন্তু এই কাঠামোটাকে দাঁড় করিয়ে আজকের এই জায়গাটা আনার জন্যে আমি যতটা সম্ভব আমার করতে চেষ্টা করেছি। আমি মনে করি যে আমি যতটা যে সুযোগটা পেয়েছি সুযোগটা কাজে লাগাতে চেষ্টা করছি। অ্যাজ ওয়েল এজ সাথে সাথে শুরু হয় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা। কুমিল্লা, নোয়াখালী, চিটাগাংয়ের মতো জায়গা, প্লাস সিলেটের মতো জায়গা বন্যায় বিধ্বস্ত হয়ে যায়। তখন আমাকে পাঠানো হয়, খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। তখন একে তো খাদ্যের স্টক কমে গেছে, 2 নাম্বার কথা হচ্ছে আপনার ওইখানে প্রকিউরমেন্ট করার কোনো সুযোগ নাই। এমনকি উত্তরাঞ্চলেও দাম বেড়ে যায়, একদিকে যখন কমে যায় মানে ফসল হানি হয়, অন্যদিকে দাম বেড়ে যাবে। আমরা প্রকিউরমেন্টও তেমনভাবে করতে পারিনি। তখন বিদেশ থেকে ইম্পোর্টের জন্য যে চ্যানেলগুলি আমরা দ্রুততার সাথে এগুলি ওপেন করি এবং এগুলির মাধ্যমে আমরা আনতে চেষ্টা করি।